দেখুন আমি কিন্তু এখনো মোবাইলের যে রিমোটটি ছিল এমআই রিমোট, সেই রিমোটে যদি আমরা চাপ দিই তাহলে দেখুন অটোমেটিক লাইটটি অন এবং অফ হচ্ছে, অর্থাৎ আমাদের আইআর সেন্সর থেকে ইন্ডিকেট করছে। আবার অপরদিকে আমরা রিমোটে যদি এভাবে চাপ দিই তাহলে দেখুন যে কোনো রিমোট দিয়ে কিন্তু আমরা এটা অন এবং অফ করতে পারবো, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু ম্যানুয়ালিও আমরা অন এবং অফ করব। তো চলুন এটি তৈরি করার জন্য আমাদের কী কী প্রসেস ফলো করতে হবে সেটি দেখে নিই আমরা। এটি তৈরি করার জন্য আমাদের একটি 5 ভোল্টের রিলে প্রয়োজন হবে। সো আপনারা যদি রিলে মডিউল ব্যবহার করেন তাহলে কিন্তু এগুলোর প্রয়োজন হবে না, আমি ভিডিওর মাঝে বলে দেব সেটি। একটি ডায়োড 1N4007, যে কোনো কালারের একটি এলইডি হলেই হবে। BC547 একটি ট্রানজিস্টর প্রয়োজন হবে এবং দুইটি রেজিস্টার 1K এবং 220 ওহমসের দুইটি রেজিস্টার। এসি তার কানেক্ট করার জন্য আমাদের এই কানেক্টরটি প্রয়োজন হবে। আমি এই রিলে মডিউলটির সাথে ছিল সেটি ব্যবহার করব। এখন জাস্ট আমি এই পিসিবি বোর্ডে এই কম্পোনেন্টগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো নিজের মতো করে সাজিয়ে নেবেন, আপনাদের সুবিধা মতো কিন্তু অবশ্যই এই কম্পোনেন্টগুলো সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তবে ভিডিওর ডেসক্রিপশনে একটি ডায়াগ্রাম দেওয়া আছে, ওই ডায়াগ্রাম অনুসারে আপনারা কানেকশন দেবেন এবং আমি ভিডিওর মাঝেও ডায়াগ্রামটি দিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো আমি এখন কিন্তু ঝালাই করে নিচ্ছি সকল কম্পোনেন্টগুলো। সো দেখুন এটি কিন্তু আমাদের রিলে মডিউল তৈরি হয়েছে, শুধুমাত্র জাস্ট এটি কিন্তু রিলে মডিউল। আপনারা কিন্তু বাজার থেকে যে সকল রিলে মডিউল কেনা যায় সেগুলো ব্যবহার করতে পারেন এটার পরিবর্তে। সো আসলে রিলে মডিউলের কাজ কি সেটা তো আপনারা জানেনই। এখন প্রয়োজন হবে আমাদের একটি টাচ সেন্সর এবং প্রয়োজন হবে একটি আইআর রিসিভার, প্রয়োজন হবে 1 মেগা একটি রেজিস্টার। সো এটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিসিসি, মাঝখানে একটা আউটপুট এবং বাম সাইড এটা হচ্ছে গ্রাউন্ড। আপনারা রিলে মডিউলের ভিসিসির সাথে ভিসিসি লাগাবেন, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, এবং যে আউটপুটটা আছে সেই আউটপুটের সাথে আমাদের রিলে মডিউলের ইনপুটটি জুড়ে দেবেন। শেষ, কাজ শেষ। সো দেখুন আপনারা কিন্তু এই ডায়াগ্রাম অনুসারে কানেকশন দিবেন, এছাড়া কিন্তু উল্টাপাল্টা হলে কাজ করবে না। সো এখানে 3.7 ভোল্টের যে ব্যাটারি ব্যবহার করছে, এখানে আপনারা 3.7 ভোল্ট থেকে 5 ভোল্টের যে কোনো একটি ব্যাটারি ইউজ করতে পারেন, সমস্যা নেই, তবে 5 ভোল্টের উপরে যাওয়া যাবে না। সো দেখুন আমাদের এটি দেখতে কিন্তু এমনটা হয়েছে, অনেক সুন্দর এবং ছোট সার্কিটের মতোই হয়ে গেছে। সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমরা এখন তৈরি করলাম এবং এটা এখন চেক করে দেখব যে ঠিকভাবে কাজ করে নাকি।
সো এর জন্য আমি 3.7 ভোল্টের একটি ব্যাটারি নিচ্ছি। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ ঠিক রেখে আমরা কানেকশন দেব। সো ব্যাটারির যে পজিটিভ প্রান্তটি ছিল সেটি রিলে মডিউলের পজিটিভ প্রান্তে দিয়ে দিলাম এবং নেগেটিভ প্রান্তটি ছিল নেগেটিভে দিয়ে দিলাম। এখন দেখুন টাচটি সঠিকভাবে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। টাচটি সঠিকভাবে কাজ করছে এবং আমরা যদি আইআর রিসিভার দিয়ে চেক করি তাহলে দেখুন আমাদের আইআর রিসিভারও কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এই রিলেটা অন এবং অফ হওয়া দেখে রিলেটাও কিন্তু অন অফ হচ্ছে। সো এখন জাস্ট আমি 220 ভোল্টের একটি লাইট জ্বালিয়ে দেখাবো। আপনারা এখানে লোড হিসেবে যে কোনো কিছু মোটর বা লাইট, ফ্যান ইত্যাদি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা রিলে মডিউল ব্যবহার করেছি। সো দেখুন আমি কিন্তু এটা সুইচ হিসাবে ব্যবহার করতেছি, সেই জন্য আমি একটি তার কেটে নিয়েছি, যেন এই তারটি শর্ট হয়ে গেলে পরে লাইটটি জ্বলবে এবং ওপেন হলে জ্বলবে না। তো এর জন্য আমাদের যে নর্মালি ওপেন যে সিস্টেম থাকে রিলে মডিউলে, সেটিতে আমরা তার দুইটা কানেকশন দেবো। সো কানেকশন দেওয়ার পরে আমি এসি লাইনটি দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট চেক করব। দেখুন আমরা যদি রিমোট দিয়ে ট্রাই করি, এটা কিন্তু যে কোনো রিমোট হতে পারে, আপনার ডিভিডি প্লেয়ার রিমোট, সিডি রিমোট, টিভির রিমোট, MP3 রিমোট ইত্যাদি। আবার আমাদের যদি ফোনটি শাওমির হয়ে থাকে তাহলে আমাদের MI রিমোট থাকে, সেই রিমোট থেকে যে কোনো একটি রিমোট আপনি সিলেক্ট করে নেবেন প্লাস আইকন থেকে। সিলেক্ট করার পরে যে কোনো একটি রিমোট খালি হোম পেজে নিয়ে আসবেন, যে কোনো একটি রিমোট শুধু হোম পেজে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট আপনি যে কোনো বাটনে ক্লিক দিবেন, অটোমেটিক দেখবেন যে অন এবং অফ হচ্ছে। দেখুন আমি এখানে ক্লিক দিলে অন হচ্ছে এবং এখানে ক্লিক দিলে অফ হচ্ছে, অন অফ হচ্ছে, কিন্তু আমি MI রিমোট থেকে কিন্তু এটা করতে পারছি। সো এটা কিন্তু সব ফোনেই হবে না। আবার এদিকে দেখুন আমরা যদি রিমোট দিয়ে চাপি তাহলে কিন্তু অন অফ হচ্ছে। সো এটা কিন্তু একদম ইজি, আপনারা চাইলে এটি তৈরি করে আপনাদের বাসা বাড়িতে লাগাইতে পারবেন। আবার এখানে যদি রিমোট প্লাস মোবাইল কিছুই না থাকে তাহলে ম্যানুয়ালিও কিন্তু আমরা অন এবং অফ করতে পারতেছি টাচ মডিউলটির সাহায্যে। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।